রেসপন্সিভ মোডে ক্লিক করলে রেসপন্সিভ মোডটা আমাদের সামনে আসবে, যে আমরা মোবাইল ভার্সনে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এখানে লেখাগুলো অনেক বড় দেখাচ্ছে। আমরা লেখাটাকে প্রথমে ছোট করব, এর জন্য এই যে পেন্সিল আইকনে ক্লিক করছি। ক্লিক করে দেন আমরা স্টাইলে যাব। স্টাইলে গিয়ে এটার ফন্ট সাইজটাকে আমরা একটু কমাই দিচ্ছি। ফন্ট সাইজটা ধরুন দিলাম হচ্ছে 33 পিক্সেল। দেন এটাকে এখানে মোবাইলের মধ্যে আমরা এটাকে মিডল করে দেব, কন্টেন্টটাকে অ্যালাইনমেন্ট মিডল করে দিচ্ছি। ওকে, তো আমরা শুধুমাত্র ফন্টের সাইজটাকে ছোট করে দেওয়ার পরেই কিন্তু আমাদের রেসপন্সিভটা মোটামুটি পারফেক্টলি কাজ করতেছে। আর প্রতিটা সেকশনের জন্য আমি আলাদা আলাদা করে পার্ট তৈরি করছি, যাতে আপনারা খুব সহজে প্রত্যেকটা সেকশন ক্লিয়ারলি বুঝতে পারেন যে কিভাবে সেকশনগুলো ডিজাইন করতে হয় এবং রেসপন্সিভ করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। $350 ফাইবার লাইভ প্রজেক্টের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন $350 এই প্রজেক্টটি আমি কমপ্লিট করেছিলাম এবং ইতিমধ্যে এর আরো 2টি পর্ব আপলোড করেছি। এর আগের 2টি পর্ব যদি আপনি দেখে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের এই পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমি গত 2টি পর্বে আপনাদেরকে হেডার পার্টের এই 2টি অংশ ডিজাইন করে দেখিয়েছিলাম। তো এখানে একটু প্রবলেম আছে, সেই প্রবলেমটা আজকে আমি সলিউশন করব। দেন পরবর্তী যে পার্ট রয়েছে সেটা হচ্ছে এই যে ব্যানার সেকশনটি, এরপর নিচে যে পার্টগুলো রয়েছে সেগুলো আমি আজকে কভার করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা হেডারে একটু প্রবলেম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে দেখুন এখানে লাস্টের দিকে এখানে একটা অনেক বড় স্পেস রয়ে গেছে। তো এটা যখন আমি রেসপন্সিভ করেছিলাম তখন এই ইস্যুটা তৈরি হয়েছে। আমরা প্রথমে এই প্রবলেমটা সলিউশন করবো এবং আরো একটা প্রবলেম রয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় নিচে আন্ডারলাইন শো করতেছে, সেটাও আমি এখানে নিয়ে আসবো। দেখুন এখানে অ্যাক্টিভ অবস্থায় আছে এখন হোম পেজটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে নিচে আন্ডারলাইন শো করতেছে। আর বাকি মোটামুটি সবকিছু ঠিক আছে। তো এখন আমরা এক কাজ করি, হেডারটাকে আমরা এডিট করি, সাইট হেডার। আচ্ছা, আমি নেভিগেটরটা আপাতত কেটে দিচ্ছি এখান থেকে। দেখুন রেসপন্সিভের জন্য আমি এটা করেছিলাম, এখানে একটা মেনু নিয়ে আসছিলাম। আমি যদি একটু আপনাদেরকে রেসপন্সিভটা দেখাই, এই যে এই মেনুটা নিয়ে আসার জন্য মূলত আমরা এটাকে হাইড করে দিয়েছিলাম, ডেস্কটপের জন্য হাইড করে দিয়েছিলাম। এখন এটাকে আমরা একটু চাপিয়ে দেব, ঠিক আছে, একদম ছোট করে দেই যেটা হাইড অবস্থায় আছে। দেন আমরা যদি একটু দেখি বড় করে, এখন ঠিকভাবে শো করতেছি কিনা, যে এখানে একটু বড় স্পেস হয়ে গেছে। পাশাপাশি আমরা এটাকে টেনে এটাকে একটু মানে ছোট করে দেব। এখন দেখি একটু ঠিক আছে কিনা। আমার মনে হচ্ছে এখন মোটামুটি ঠিক আছে। তারপর আরেকটু স্পেসটাকে আমরা কমিয়ে দেব এখানে, জাস্ট এটা আনুমানিকই দিচ্ছি, এতটুকু দিলাম। দিয়ে দেন আমি এখানে একটু দেখবো আসলে ঠিক আছে কিনা। মোটামুটি ঠিক আছে। ওকে, তো আমরা এতটুকু রাখলাম। এতটুকু রাখার পর এখন আমরা যদি একটু দেখি ঠিক আছে কিনা, আমার মনে হচ্ছে মোটামুটি পারফেক্ট আছে। এখন আমরা এই হোম অটো অ্যাক্সিডেন্টস এই যে মেনুর নিচে অ্যাক্টিভ অবস্থায় আন্ডারলাইন নিয়ে আসবো। এখানে আমি ক্লিক করছি, যে পেন্সিল আইকনে ক্লিক করলেও চলবে। দেন স্টাইলে যাব। স্টাইলে আসার পর আমরা একটু নিচের দিকে যাব। আমি এটাকে একটু ছোট করে নিলাম। সিলেক্টেড, মেনু আইটেম সিলেক্টেডে ক্লিক করলাম। দেন কালার এখানে যা আছে তাই থাকুক, বাট আমরা এখানে টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফিতে আসার পর স্টাইলে এসে নর্মাল না, এটাও না, ডেকোরেশন এখান থেকে আমরা আন্ডারলাইন করে দেবো। যদি এখন আমরা বুঝবো না বিষয়টা, আমি আপডেট করে দিচ্ছি। আপডেট করে দিয়ে যদি এখন আমি পেজটা ভিজিট করি, একটা বিষয় বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমি কিন্তু ভিডিওগুলো পার্ট বাই পার্ট তৈরি করতেছি। যদি 10টা পার্টও তৈরি করা লাগে আপনাদের জন্য আমি তৈরি করব, ঠিক আছে। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে প্রত্যেকটা ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নতুবা কিন্তু একটা ইনফরমেশন মিস করলে কিন্তু সেটা আপনারা শিখতে পারবেন না। কারণ আমি চাই আপনারা এমনভাবে শিখেন যেন একদম পারফেক্ট ওয়েতে আপনার ক্লায়েন্টের প্রজেক্টগুলো আপনি কমপ্লিট করতে পারেন। আমি তো যে কোনো প্রজেক্ট কমপ্লিট করতে গিয়ে অনেক ধরনের সমস্যায় পড়ি। সেই সমস্যাগুলো আমি গুগল ঘেটে, তারপর ইউটিউব ঘেটে, অথবা নিজের চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে আমি সলিউশন করে সাইটটা কমপ্লিট করি। কিন্তু আমি সেই বিষয়গুলোই আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো দেখুন এখন কিন্তু এই যে সিলেক্টেড অবস্থায় নিচে যে আন্ডারলাইন সেটা কিন্তু চলে আসছে। আমি যদি অটো অ্যাক্সিডেন্ট পেজে যাই, এটা এখন শো করবে না। কেন শো করবে না? কারণ হচ্ছে হেডার হচ্ছে 2টা। আমি হোম পেজের যে হেডার সেটাকে মূলত এখন এডিট করেছিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে আরো একটা হেডার আছে, সেই হেডারটাকেও এডিট করতে হবে। তো সেই হেডারটাকে এডিট করার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে টেমপ্লেটসে, দেন সেভ টেমপ্লেটসে যেতে হবে। দেখুন এটা হচ্ছে হোম পেজের জন্য হেডার এবং এটা হচ্ছে সাইটের জন্য হেডার। হোম পেজ ছাড়া বাকি যে পেজগুলো আছে সেই পেজের জন্য হেডার হচ্ছে এটা। তো এটাকে আমরা এখন এডিট উইথ এলিমেন্টর দিয়ে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। তো আমি
এই হেডারের মধ্যে নতুন করে আর কাজটা করব না, যতটুকু কাজ এখানে করেছি ঠিক এই কাজটাকে আমি এখানে কপি করে নিয়ে যাব। ঠিক আছে, তো কিভাবে নিয়ে যাই দেখুন, এই যে এখানে আমি যে কাজটুকু করেছি এটা আমি জাস্ট কপি পেস্ট করে নিয়ে যাব। আমি এইখান থেকে হেডারের যে বিষয়গুলো যেগুলো ডিজাইন করা ছিল এগুলো আমি কেটে দিলাম। কেটে দিয়ে সিম্পলি আমি এখন এটাকে কপি করে নিচ্ছি, কপি করে ডিরেক্ট এখানে এসে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম, ওকে চলে আসলো। দেন হচ্ছে গিয়ে নিচের পার্টটাকে এখন কপি করব, কপি করে এসে দেন এখানে পেস্ট করে দিলাম। দেন আপডেট করছি, এখানেও আপডেট করা হয়ে গেছে অলরেডি। এখন যদি আমরা যদি ওয়েবসাইটটাকে একবার ভিজিট করি, রিফ্রেশ করছি, রিফ্রেশ করার পর এখন যদি আমি এই যে অটো এক্সচেঞ্জ পেজে যাই, দেখুন এই যে এখানে কিন্তু এখন শো করতেছে আন্ডারলাইন এবং এই যে স্পেসগুলো অটোমেটিক চলে আসছে। দেন পার্সোনাল ইনজুরিতে যাই, দেখুন একদম টোটাল প্রবলেমটা কিন্তু সলিউশন হয়ে গেছে। ওকে, এখন আমরা পরবর্তী যে সেকশনগুলো রয়েছে সেই সেকশনগুলো কমপ্লিট করব। তো আমরা এখন হোম পেজটি ডিজাইন করব। হোম পেজের মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে, প্রথমেই রয়েছে ব্যানার সেকশনটি। আমরা ব্যানার সেকশনটি প্রথমে ডিজাইন করব। এর জন্য আমরা চলে যাচ্ছি এডিট উইথ এলিমেন্টরে। এই যে হোম পেজ সিলেক্টেড অবস্থায় আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করছি। আমরা সেকশন এরিয়া যেটা রয়েছে সেটা এখান থেকে ধরতে পারতেছি না, কারণ মেনুটার নিচে আছে হচ্ছে সেকশন এরিয়াটা। তো আমরা একটা কাজ করতে হবে, এখানে এখন মেনুটাকে আপাতত আমরা হাইড করে দেবো। হাইড করে দিয়ে দেন সেকশনটাকে নিচে নামিয়ে তারপর আমরা কাজটা করবো। আচ্ছা আমি একটু দেখি যে নেভিগেটর দিয়ে, আচ্ছা নেভিগেটরে কিছু নাই, সো নেভিগেটর দিয়ে হবে না। আমরা এক কাজ করি, সেটা হচ্ছে সাইট হেডারের যেটা রয়েছে যেটা এটাকে আমরা এই মুহূর্তে আপাতত রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে আপডেট করছি। আপডেট করার পর আমরা যদি এখন এখানে একটা রিফ্রেশ করি, দেখি আসলে আমাদের এইটা যায় কিনা, যাওয়ার পর আমরা এটা ধরতে পারি কিনা। হ্যাঁ চলে গেছে, যে এখনো প্লাসে ক্লিক করা যাচ্ছে না। ওকে, তো আমরা আবারও এই যে আচ্ছা এটার মধ্যে এটা হচ্ছে হোম পেজের জন্য যেটা, আমরা এটাও কেটে দিলাম। এটাকে আবার আমরা জাস্ট আপডেট করব না, আচ্ছা আপডেট করছি, পরে আমরা এটা ফিরিয়ে নিয়ে আসবো অন্য একটা ওয়েতে, সেটা আমি আপনাদেরকে শিখাই দেবো, সমস্যা নেই। আমি এলিমেন্টের হোমে আসলাম, আসার পর এখন আবার একটা রিফ্রেশ করছি। তো দেখুন আমাদের হেডারটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, কারণ আমরা হেডারটা ডিলিট করে দিয়েছি। আমরা পরে নিয়ে আসবো। এখন আমরা কাজটা আগে করে নিই, যে এখন প্লাস সাইনে ক্লিক করা যাচ্ছে। ওকে, তো আমরা এখানে একটা সেকশন নিয়ে নিচ্ছি। সেকশনটা দেখুন এই যে কত উপরে চলে গেছে, এই জন্য আমরা ধরতে পারতেছিলাম না। এই যে সেকশনের ব্যাকগ্রাউন্ডে ইমেজটাকে নিয়ে আসবো। কোন ইমেজটা? এই ইমেজটাকে। তো ইমেজটা আমরা যদি এখান থেকে সেভ করতে চাই, আমরা এখান থেকে সেভ করতে পারছি না। আমি একটু মোজিলা ফায়ারফক্সে যাব। মোজিলা ফায়ারফক্সে এসে আমি সাইটটাকে একটু ব্রাউজ করব, costoinjurylaw.com ক্লায়েন্টের সাইট এটা। তো আমি এই যে এখানে রাইট বাটনে ক্লিক করছি, দেন কপি ইমেজ লিঙ্কে ক্লিক করতে পারি, অথবা ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে ক্লিক করতে পারি। দেখুন এই যে ইমেজটা হচ্ছে এটা। আমি রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করছি, দেন সেভে ক্লিক করে দিচ্ছি। মানে ইমেজটা আরেকবার ছিল এখানে, আমি তারপর আবার যে একটু নেমটা চেঞ্জ করে দিয়ে সেভ করে দিলাম। সেভ হয়ে গেল। আমরা এই ইমেজটাও নিয়ে নিই। সেভ ইমেজে ক্লিক করছি, এখান থেকে নেমটা একটু চেঞ্জ করে দিলাম, দেন সেভে ক্লিক করছি, চলে আসলো। এখন আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে আমরা আবারও ক্রোমে যাচ্ছি। ক্রোমে আসার পর এই হচ্ছে আমাদের হোম পেজের ডিজাইনটা। আমরা আবারও এডিট সেকশনে ক্লিক করলাম। সেকশনে ক্লিক করার পর অবশ্যই এটা বক্সড থাকবে না, ফুল উইডথ থাকবে। স্ট্রেচ সেকশন করে দিলাম। দেন আমরা স্টাইলে যাব। স্টাইলে আসার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপটা আমরা দিয়ে দেব হচ্ছে এই যে ইমেজে ক্লিক করব। অলরেডি আমি আপলোড করে রাখছি, জাস্ট আপনারা কি করবেন, আপলোডসে যাবেন, সিলেক্ট ফাইলসে যাবেন, দেন এখান থেকে এটা ইমেজটাকে যে ডাউনলোডসে আছে এখান থেকে এটাকে ধরাই দিবেন। বাট আমি অলরেডি এটা আপলোড করে রাখছি, সো এখান থেকে আমি জাস্ট ইমেজটাকে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করছি, সিলেক্ট করে দেখুন এই ইমেজটা চলে আসছে। ইমেজটা চলে আসার পর আমাদের কিছু কাজ আছে এর ভিতরে, যেমন এই যে পজিশনটাকে আমরা অবশ্যই সেন্টার করে দেব। দেন অ্যাটাচমেন্ট যা আছে তাই থাকবে ডিফল্ট। দেন রিপিট হচ্ছে গিয়ে নো রিপিট করে দেব। সাইজ যা আছে তাই থাকবে। এখন আমরা এই যে উইজেট নিয়ে আসার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করে তো আমরা এখান থেকে ইনার সেকশন নিয়ে আসবো। ইনার সেকশনটা নিয়ে আসলাম, এখানে দুইটা কলাম আসলো। তো প্রথম কলামের প্লাস ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা হেডিংটা নিয়ে আসবো, হেডিং উইজেটটা। তো এরপরে আমরা এখানে ইমেজটাকে নিয়ে আসবো। আমরা একটা ইমেজ নিয়ে আসি, দেন এখানে ইমেজটাকে আমরা ধরায় দেব। এই হচ্ছে লয়ারের যে ইমেজটা, আমরা ইনসার্ট মিডিয়াতে ক্লিক করছি, দেখুন ইমেজটা চলে আসছে। ঠিক আছে, দেন অ্যাড ইউর হেডিং টেক্সট, আমরা টেক্সটটাকে এখান থেকে কপি করে নিয়ে আসি। ঠিক এখান থেকে ধরলাম এই পর্যন্ত, কন্ট্রোল সি চেপে কপি করলাম। কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দেব, কন্ট্রোল টি পেস্ট করে। এই টেক্সটটাকে আমরা মিডলে নিয়ে আসবো। মিডলে নিয়ে আসার জন্য স্টাইলে যাব,
আচ্ছা, স্টাইলে এখান থেকে যাওয়া যাবে না, আমরা এই যে কলামটাকে ধরবো, কলামটাকে ধরে দেন এই যে এখানে দেখুন ভার্টিক্যাল অ্যালাইনটা আমরা মিডল করে দেবো। মিডলে চলে আসলো, এখানে দেখি মিডলে আছে কিনা, হ্যাঁ মিডলই আছে। ওকে, তো আমরা এখন লেখার কালারটা চেঞ্জ করব। লেখার কালারটাকে চেঞ্জ করার জন্য এক কাজ করি, মজিলা ফায়ারফক্সে যাই, দেন এই লেখার উপর মাউস পয়েন্টার নিয়ে ইন্সপেক্ট এলিমেন্ট করছি, রাইট বাটনে ক্লিক করে। কালার হচ্ছে সাদা, আর ফন্ট ফ্যামিলি হচ্ছে মনসেরেট, দেন ফন্ট সাইজ হচ্ছে 72 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে 700, লাইন হাইট হচ্ছে 1.2 em। তো আমরা এগুলো এখানে অ্যাপ্লাই করব। স্টাইলে যাচ্ছি, স্টাইলে আসার পর ফন্ট কালার দিয়ে দেবো সাদা, হ্যাঁ সাদা। জাস্ট আমরা যদি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে কর্নারে নিয়ে যাই তাহলে সাদাটা চলে আসলো। দেন আমরা টাইপোগ্রাফিতে যাব, এই যে টাইপোগ্রাফি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমরা ফন্ট ফ্যামিলিটা দিয়ে দেবো হচ্ছে মনসেরেট, MONTS, এই যে মনসেরেট চলে আসছে, এই হচ্ছে ফন্ট ফ্যামিলি। দেন ফন্ট সাইজ আমরা লিখে দিচ্ছি 72 পিক্সেল, চলে আসলো। দেন ফন্ট ওয়েট হচ্ছে 700, দেন লাইন হাইট হচ্ছে 1.2 em দিয়ে দিলাম। এখন আমরা যদি একটু দেখি লেখাটা আসলে কেমন হয়েছে, এই হচ্ছে অবস্থা। আমরা এটাকে আরেকটু কাজ করব, সেটা হচ্ছে কলামটাকে, আমরা লেখার কলামটাকে একটু বড় করে দিচ্ছি, আর ক্লায়েন্টের ইমেজটাকে একটু ছোট করে দিচ্ছি। দেখি এখন কেমন হচ্ছে, মোটামুটি ঠিক আছে। এরপর আমাদেরকে এই ইমেজটার মধ্যে একটা ওভারলে নিয়ে আসতে হবে। দেখি ওভারলেটা কেমন, একটু হালকা ওভারলে, এই ওভারলেটা আমাদেরকে নিয়ে আসতে হবে, তাহলে লেখাটা আরো সুন্দর লাগবে এবং ইমেজটাও আরো সুন্দর লাগবে। আর ক্লায়েন্টের নেম হচ্ছে শার্লেন জি কষ্ট, আমরা এটাকে Ctrl+C চেপে কপি করে নিচ্ছি লেখাটাকে। দেন এই ইমেজের মধ্যে ক্লিক করব, ইমেজের মধ্যে ক্লিক করে এখানে ক্যাপশন, এখানে ক্যাপশন রয়েছে, ক্যাপশনের মধ্যে আমরা কাস্টম ক্যাপশন ক্লিক করব। দেন ইন্টার ইউর ইমেজ ক্যাপশন, Ctrl+V চেপে আমরা নামটা দিয়ে দিলাম, এই দেখুন নেমটা চলে আসছে। তো এখানে আমাদের অবশ্যই স্টাইলের মধ্যে কিছু কাজ আছে, সেগুলো আমরা একটু পরে করতেছি। তার আগে আমরা কাজ করি, এই সেকশনটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসি, কারণ উপরে তো আমাদের হেডার থাকবে। তার জন্য আমরা অ্যাডভান্সডে যাচ্ছি, যে সেকশনে ক্লিক করে দেন অ্যাডভান্সডে যাচ্ছি। অ্যাডভান্সডে আসার পর এই যে এখানে প্যাডিং আমরা মার্জিন নিয়ে কাজ করব। এই যে মার্জিনের এখানে লিঙ্ক ভ্যালুস টুগেদার এখানে ক্লিক করব। দেন এখানে আমরা দেখি 100 পিক্সেল দিয়ে মোটামুটি নিচে আসছে, বাট আমাদের একটু তো হবে না, কারণ আমরা একটু দেখে নিচ্ছি যে এখানে কি পরিমাণ নিচে রাখতে হবে। এই যে এই পরিমাণ, তাহলে প্রায় 250 পিক্সেলের মতো নিচে রাখতে হবে। তো তারপর আমরা আনুমানিক একটা কিছু করি, 250 পিক্সেল রাখলাম, রেখে দেন আপডেট করছি। এখন আমরা এখান থেকে যে হেডারগুলো আমি ফেলে দিয়েছিলাম সেগুলো আবার ফিরিয়ে নিয়ে আসবো। এর জন্য কি করবো, এই যে দেখুন হিস্টোরি ট্যাব রয়েছে, নিচে হিস্টোরি ট্যাব রয়েছে, আমরা এই হিস্টোরিতে যাব। দেন এই যে এডিটিং স্টার্টেড এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের আগের যেগুলো ছিল সবগুলো ফিরে আসছে। দেন আমরা আপডেট করে দিচ্ছি। আপডেট করে দেওয়ার পর আমরা এখন এইখানে এসে যদি একবার রিফ্রেশ করি, দেখুন আমাদের হেডারটা কিন্তু চলে আসছে। আমরা যদি একটু এক্সপ্যান্ড করে দেখি, একদম মোটামুটি ভাবে অনেকটাই সুন্দরভাবে চলে আসছে। তো আমাদের এই গ্যাপটাকে দূর করতে হবে। এর জন্য আমরা এখন সেকশনটাকে ধরতে পারতেছি না, দেখুন এটা কিন্তু ভিতরে চলে গেছে, এখানে দেখা যাচ্ছে। তবে আমরা একটা ওয়েব ইউজ করতে পারি, সেটা হচ্ছে নেভিগেটর। এই যে নেভিগেটরের সেকশন আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর দেন অ্যাডভান্সডে যাই, দেন এই যে এখানে 250 পিক্সেল রয়েছে। আমরা কাজটা করার জন্য আমরা একটু বাড়িয়ে নিচ্ছি যাতে আমরা সেকশনটাকে ধরতে পারি। ব্যাস, সেকশনটা আমাদের সামনে আসছে। আমরা কাজ শেষ করে দেন এটাকে আবার উপরে উঠিয়ে দেবো, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। তো নেভিগেটরটাকে আমি এখন কেটে দিচ্ছি। দেন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে ওভারলেটা নিয়ে আসবো। ওভারলেটা নিয়ে আসার জন্য আমি এলিমেন্টরে যাচ্ছি, দেন এই যে সেকশনের এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেন স্টাইলে যাব। স্টাইলে আসার পর আমরা যদি এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড ওভারলে এখানে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ক্লিক করার পর দেন ব্যাকগ্রাউন্ড টাইপটা আমরা ক্লাসিক রাখবো, কালারটাকে অবশ্যই ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দিলাম, দেখুন একদম ফুল ব্ল্যাক হয়ে গেছে ওভারলেটা। আমরা এই ওভারলেটাকে একটু কমিয়ে দেব, সেটা হতে পারে 0.2। আমরা একটু দেখে নিচ্ছি আসলে মিলতেছে কিনা। 0.2 চেয়ে আরেকটু কমিয়ে দিচ্ছি, 1 রাখছি, 0.1 না, একটু বেশি রাখতে হবে, কালারটা একটু ম্যাচিং করতেই হবে। 1.5 রাখছি, 0.15। ওকে, তো এখন আমরা কি করব, এই শার্লেন জি কষ্ট যে তার নামটা রয়েছে, এই নামটাকে এখানে এসটা আসেনি, আমি এসটাকে দিয়ে দিলাম শার্লেন জি কষ্ট। আমরা স্টাইলে যাওয়ার পর দেন হচ্ছে গিয়ে যে ক্যাপশনের যে স্টাইল রয়েছে সেটাতে আমরা কাজ করব। এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দেব, ট্রান্সপারেন্ট করে দিলাম। দেন আমরা একটু কালারটা দেখে নিচ্ছি,
শার্লেনজি কষ্ট, এটা হচ্ছে সাদা কালার। সো আমরা কাজ করি, আমরা এখান থেকে ইন্সপেক্ট করি। যে রাইট বাটনে ক্লিক করছি, এখানে নামের উপর যে দেন ইন্সপেক্টে ক্লিক করলাম। ইন্সপেক্টে ক্লিক করার পর এই যে কালারটা হচ্ছে সাদা, দেন ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকচুয়ালি এটা লাগবে না, এটা আমরা অলরেডি ট্রান্সপারেন্ট করে দিয়েছি। ফন্ট সাইজ হচ্ছে 29 পিক্সেল। সো আমরা এই অনুযায়ী স্টাইলগুলো এখানে দেব। টেক্সট কালারটা আমরা সাদা করে দেই, ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিয়ে যাচ্ছি। তো আমরা ফন্ট সাইজটা এখানে যে টাইপোগ্রাফি রয়েছে, টাইপোগ্রাফি থেকে ফন্ট ফ্যামিলিটা মনসেরেট দিয়ে দিচ্ছি, MONTS মনসেরেট। দেন ফন্ট সাইজটা দিয়ে দিলাম হচ্ছে 29 পিক্সেল, দেখুন চলে আসছে। ফন্ট ওয়েটটা আমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা আমি একটু আনুমানিক দিয়ে দিচ্ছি, শার্লেনজি কষ্ট 500 দিলাম, চলবে, সমস্যা নাই। ওকে, তো আমরা নেমটাকে সেট করে ফেললাম। এখন ইমেজটা একটু ছোট করে দিতে হবে। তো আমরা ইমেজে একটু ক্লিক করছি এবং এখানে একটু দেখে নিচ্ছি ইমেজের সাইজটা। দেখুন এখানে কিন্তু একটু ছোট লাগতেছে, তাই না? বাট এখানে অনেক লম্বা আসছে ইমেজটা, এটাকে আমাদেরকে একটু ছোট করতে হবে। ছোট করার জন্য এই যে দেখুন এখানে ইমেজ সাইজ রয়েছে, ইমেজ সাইজে আসবেন, এখানে এসে জাস্ট কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করে 450 বাই 450 পিক্সেলে সেট আপ করে দিবেন। জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করলে এই 450 বাই 450 চলে আসছে, বাট একটু মাথার দিক থেকে কেটে যাচ্ছে। এটা তাহলে কাজ করি 480 বাই 480 করি, 480 বাই 480 দিয়ে দেন, দেখি আপডেট করছি। এইখানে একটু মাথাটা কাটা কাটা লাগতেছে। আচ্ছা দেখি তারপরেও কেমন হয়। তাহলে 500 বাই 500 পিক্সেলটাই আমার মনে হয় বেটার হবে। ওকে, 500 বাই 500 পিক্সেল রাখছি, দেন অ্যাপ্লাই করছি। মোটামুটি ঠিক আছে বলা যায়। তো 500 বাই 500 পিক্সেল রাখলে আমাদের যে এই ওয়েবসাইটের একটু কেমন জানি বেটে বেটে লাগে, বাট ওইখানে আচ্ছা যাই হোক 500 বাই 500 পিক্সেলই আমরা রাখবো। হ্যাঁ, আমরা একটু দেখি এক্সপ্যান্ড করে কেমন লাগে। এটা মোটামুটি ঠিক আছে। উপরে নিচে একটু প্যাডিং লাগবে, যে দেখুন উপরে নিচে মোটামুটি একটা বিগ প্যাডিং আছে 100 পিক্সেলের মতো করে। তো আমরা এই প্যাডিংটা এখন দিয়ে দেব। প্যাডিংটা কিভাবে দেব? প্যাডিংটা দেওয়ার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব, সেকশনে ক্লিক করে অ্যাডভান্সডে যাব। অ্যাডভান্সডে গিয়ে দেন আমরা এই যে এটাকে ভাঙবো, এটাকে ভাঙলাম, ভেঙে দেন আমরা টপে দিলাম হচ্ছে 50 পিক্সেল দিলাম, দেন বটমে দিলাম হচ্ছে 50 পিক্সেল। দেখি আসলে হয় কি, একটু ব্রড করে দেখছি। কাজ করি, ইমেজটাকে একটু চাপাই দিই, চাপাই দিলে দেখে কেমন লাগে। ওকে, আমরা ঠিক এতটুকুই রাখছি। হ্যাঁ, রাখার পরে এখন আমরা বাকি ওকে, আমাদের ডিজাইন প্রায় কমপ্লিট। এখন আমরা দেখবো আসলে কতটুকু পরিমাণ আমাদেরকে এই স্পেসটা কমাতে হবে। তো আমরা এটা এক্সপ্যান্ড করছি, দেন হচ্ছে যে এখানে 351, তো আমি 250 দিচ্ছি। 250 দেওয়ার পর দেখি কেমন দেখায়। আমরা একটু বাড়াই এটাকে, তাহলে বুঝতে পারবো যে আসলে কতটুকু দিলে ঠিক হবে। এক্সপ্যান্ড হচ্ছে না, গ্যাপটা থেকে যাচ্ছে। আমরা এখানে 200 পিক্সেল রাখি, দেখি কেমন হয়। এখন মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে, কিন্তু তারপর আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে 120 পিক্সেল লিখে দেখি আসলে আমাদের গ্যাপটা ফিল আপ হচ্ছে কিনা। 215 পিক্সেল রাখলেই পারফেক্ট হবে। ওকে, আপনি আপনার মতো করে দেখবেন যে আসলে কোন জায়গায় সেট আপ হচ্ছে ঠিকভাবে। 215 রাখছি, 215 পিক্সেল রেখে। হ্যাঁ, এখন পারফেক্টলি আমাদের ডিজাইনটা হয়েছে। ওকে, তো আমরা ডিজাইনটা কমপ্লিট করলাম। এখন আমরা এটাকে রেসপন্সিভ করব। রেসপন্সিভ করার জন্য আমি যে এখানে ক্লিক করব, যে রেসপন্সিভ মোডে ক্লিক করলে রেসপন্সিভ মোডটা আমাদের সামনে আসবে। যে আমরা মোবাইল ভার্সনে ক্লিক করছি, ক্লিক করার পর দেখুন এখানে লেখাগুলো অনেক বড় দেখাচ্ছে। আমরা লেখাটাকে প্রথমে ছোট করব, এর জন্য এই যে পেন্সিল আইকনে ক্লিক করছি। ক্লিক করে দেন আমরা স্টাইলে যাব। স্টাইলে গিয়ে এটার ফন্ট সাইজটাকে আমরা একটু কমাই দিচ্ছি। ফন্ট সাইজটা ধরুন দিলাম হচ্ছে 33 পিক্সেল। দেন এটাকে এখানে মোবাইলের মধ্যে আমরা এটাকে মিডল করে দেব, কন্টেন্টটাকে অ্যালাইনমেন্ট মিডল করে দিচ্ছি। ওকে, তো আমরা শুধুমাত্র ফন্টের সাইজটাকে ছোট করে দেওয়ার পরেই কিন্তু আমাদের রেসপন্সিভটা মোটামুটি পারফেক্টলি কাজ করতেছে। আর প্রতিটা সেকশনের জন্য আমি আলাদা আলাদা করে পার্ট তৈরি করছি, যাতে আপনারা খুব সহজে প্রত্যেকটা সেকশন ক্লিয়ারলি বুঝতে পারেন যে কিভাবে সেকশনগুলো ডিজাইন করতে হয় এবং রেসপন্সিভ করতে হয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।